সাধ্য আছে কিন্তু সাধ্য নেই। রাস্তার পাশে দাঁড় করানো একটি দামি বাইক, আর তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে একটি ছেলে। কোনো কথা নেই, মুখে কোনো অভিযোগ নেই। সে শুধু অপলক চোখে বাইকটার দিকে তাকিয়ে আছে আর হাত দিয়ে আলতো করে ছুঁয়ে দেখছে। তার এই শান্ত ছোঁয়ার পেছনে লুকিয়েছিল এক বুক না পাওয়ার বেদনা আর এক অধরা স্বপ্নের আকুতি। মনে মনে হয়তো ভাবছিল, বাইকটা যদি তার হতো তাহলে কতই না আনন্দ করে চালাতেন। ছেলেটির ছোঁয়া আর চাহনি স্পষ্ট বলে দেয়, এই রেসিং বাইকটি হয়তো তার কাছে এক স্বপ্নের রাজপ্রাসাদ, কিন্তু সেই রাজপ্রাসাদে তার যাওয়ার কোনো সুযোগ নেই। বাইকটির গায়ে নিজের ক্লান্ত হাত বুলিয়ে দিয়ে সে যেন নিঃশব্দে এক না বলা তীব্র ভালোবাসা উজাড় করে দিচ্ছিল, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি অনেকেই। অভাব আর নিষ্ঠুর বাস্তবতা আমাদের ইচ্ছাগুলোর বাধা হয়ে দাঁড়ায়, যা এই মানুষটিকে দেখলে বোঝা যায়। একসময় তার সহকর্মীরাও পাশে এসে কথা বললেও ছেলেটি তাদের সঙ্গে কথা বলার ছলে বারবার ফিরে তাকাচ্ছিল সেই বাইকটির দিকেই। তার মনটা যেন তখনও সেই ধাতব যানটির সাথেই বাধা পড়েছিল। মন যেন কিছুতেই ছাড়তে চাচ্ছে না। নিখাদ আবেগ আর বাস্তবতার এই করুণ মুহূর্তটি ক্যামেরাবন্দী হয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তখন আবেগাপ্লুত হয়ে পড়েন লাখো মানুষ। জীবন থেকে নেওয়া এই নির্মম দৃশ্যটি মুহূর্তের মধ্যেই ছড়াতে শুরু করে এবং ভাইরাল হয়ে মানুষের হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়ে যায়। পৃথিবীতে কত শত কোটি টাকার হিসাব নিকাশ হয়, কিন্তু নিজের পছন্দ বা স্বপ্নের একটা জিনিস কিনতে না পারার যে যন্ত্রণা, তা হয়তো কোনো টাকা দিয়েও মাপা সম্ভব নয়। একটা সাধারণ ছেলের এই নীরব কান্না কি কারো দেখার সময় আছে? সামর্থ্যের অভাব কত হাজারো রঙিন স্বপ্নকে এইভাবেই প্রতিনিয়ত বাস্তবতা মেনে নিতে হয়। সজল বিশ্বাস, বাংলা টিভি।